হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা তো আগের ব্লগে দেখতেই পেলে গুরু মহারাজকে কি ভোগ অফার করা হয়েছিল। ওখানে সবকিছু শেষ হওয়ার পর আমরা এখন চলে এসেছি গদা ভবনে প্রসাদ পাওয়ার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক, আর কি কি প্রসাদ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ভেতরে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে এই পাতা, নুন, লেবুর শরবত দিয়েছিল, যেটা ছিল অসাধারণ, খেয়ে প্রাণ জুড়িয়ে গেছিল। তো যাই হোক, তারপর দিল পাস্তা, বাঁধাকপির পকোড়া, স্যালাড। ওগুলো শেষ হতে না হতেই চলে এসেছে অন্ন। ডাল ছিল, যেটা আমি নিইনি। তারপর ছিল পটল পোস্ত, এঁচোড় আলুর সবজি। তো ওই অন্নগুলো শেষ হওয়ার পর আমি একটু অন্ন নিয়েছিলাম, তারপর ডালও নিয়েছিলাম। তারপর ছিল পনির, গ্রিন পিস দিয়ে একটা সবজি, মিষ্টি, দই। তো এই ছিল আজকে প্রসাদ, প্রচন্ড টেস্টি ছিল, যেটা খেতে অসাধারণ লাগছিল। তো যাই হোক, দুপুরবেলা গিয়ে রুমে রেস্ট নেওয়ার পর এখন চলে এসেছি মাঠে সাফারি প্রোগ্রাম দেখার জন্য। তো চলো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে নতুন ব্লগে। হরে কৃষ্ণা, গুড নাইট এভরিওয়ান।